মুখ্যমন্ত্রী ৭০% হিন্দুর মুখ্যমন্ত্রী নন, তাই তিনি গীতা পাঠে যেতে পারেন না। বন্দে মাতরমকে তো মুখ্যমন্ত্রী সাম্প্রদায়িক বলে দিলেন, মানে তংহি দুর্গা দশপ্রহর ধারিণীকে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন সাম্প্রদায়িক। ভারতবর্ষের বুকে প্রথম বাবরি মসজিদ তৈরি হচ্ছে মমতা ব্যানার্জির শাসনে। গীতা পাঠের অনুষ্ঠানটি তো আর বিজেপির অনুষ্ঠান ছিল না। মুখ্যমন্ত্রী বললেন যে বিজেপির আয়োজন বলে যায়নি। হুমায়ুন কবিরের মতো একটি সাম্প্রদায়িক মৌলবাদী দাঙ্গাবাজকে অ্যারেস্ট করলেন না কেন? দুর্গা মায়ের মুখ সরিয়ে নিজের মুখের হোর্ডিং লাগান সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখলাম যে বলতে যে বন্দে মাতরমের মধ্যে যে সাম্প্রদায়িক অংশ রয়েছে, কোনটা সাম্প্রদায়িক? কুণাল ঘোষকে সাসপেন্ড করেছিল, কি হয়েছে? এখন কুণাল ঘোষ সবচেয়ে বড় তৃণমূল। কে বড় তৃণমূল, কে মাঝারি তৃণমূল, কে ছোট তৃণমূল, সেটা কুণাল ঘোষ বসে আলোচনা করে ঠিক করে দেন। বন্দে মাতরমের বিরুদ্ধে মমতা ব্যানার্জি রয়েছেন। আজকে বন্দে মাতরমকে উনি জয় বাংলা বলে বলে বাংলাদেশি স্লোগান এনে বন্দে মাতরমটাকে বাংলার চিন্তন মনন থেকে সরিয়ে দিতে চান। এটা তো আমরা বুঝতে পারছি। আপনি মসজিদের সাথে কি সম্পর্ক রয়েছে বাংলার? এটা আমাদের লজ্জা নয়, এটা তৃণমূলের লজ্জা নয়, লজ্জার এবং আতঙ্কের যে পাকিস্তানের ইচ্ছাপূরণ বাংলার মাটিতে হচ্ছে। অধিকারীর হাত ধরে সমাজের 3টি স্তর থেকে 3 জন আজকে বিজেপিতে যোগদান করলেন। একজন রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা, একজন আদিবাসী সম্প্রদায় থেকে, আরেকজন প্রাক্তন এক্স ক্যান্ডিডেট আইএসএফের। তার মাঝে রাজন্য হালদার এবং প্রান্তিক চট্টোপাধ্যায়, তাদের নাম সকাল থেকে সমাজ মাধ্যমে বহু ডিজিটাল খবর করেছে এবং আমরাও খবর করেছি। সূত্র মারফত একটা শোনা যাচ্ছিল যে তারাও যোগদান করবেন। তারা যদি যোগদান করে, দীর্ঘদিন ধরে যারা আপনারা বিজেপি যুব মোর্চার হয়ে বিজেপির হয়ে লড়ে আসছেন, তারা কোথাও গিয়ে নিজের পথটা খোয়ানোর কি আশঙ্কা বোধ করছে? না, সূত্রতে ভাইরাস ঢুকে গেছে, আপনি বুঝতে পারছেন, কারণ সেই সূত্রটাই গন্ডগোলের হয়ে গেছে। সূত্রের খবরটার কোনো যে ভিত্তি ছিল না, সেটা তো আজকে অন্তত প্রমাণিত হলো। তো ওই সূত্র যখন, যে সূত্রতে ভাইরাসের সংক্রমণ হয়েছে, সেই সূত্র নিয়ে কি বলবো বলুন? আপনারা সূত্রটাকে ঠিক করুন। আর আমাদের কিছু নেই, আমাদের পদটা মানে কোনো ক্ষমতার আসন নয়। আমাদের পদ মানে হলো ভারতীয় জনতা পার্টিতে দায়িত্ব। আজকে আমি একটা পদে আছি, সুইচ টিপে সেই পদের কাজটা অন, কালকে সুইচটা অফ করে দেবে, সেই পদের দায়িত্বটা আমার চলে যাবে, অন্য কেউ সেই দায়িত্বটা পালন করবে। এটা একটা রিলে রেসের মতো, একটা ব্যাটন একজনের থেকে আরেকজনের হাতে যায়, আরেকজনের থেকে আরেকজনের হাতে যায়। তো এইভাবেই সমস্ত কিছু হয়। পার্টি 2026 সালের নির্বাচনে তৃণমূলকে হারাতে যে সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্ত পার্টির কর্মীরা মেনে নিতে এবং সেই সিদ্ধান্তকে সফল করতে আমরা ঐক্যবদ্ধ এবং সংকল্পবদ্ধ। আজকে নরেন্দ্র মোদী তিনি একটি বক্তব্য রেখেছিলেন, সেটি হলো কোথাও গিয়ে জাতীয় সঙ্গীত হিসেবে বঙ্কিম চট্টোপাধ্যায়ের লেখা বন্দে মাতরমকে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন মহাত্মা গান্ধী। কোথাও কি রাজনীতি হওয়ার কারণে হয়তো সেই সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং সেই বন্দে মাতরমকে দেখে আমরা বাংলায় দেখেছি বন্দে মাতরমের গান নিয়ে বিভিন্নভাবে রাজনীতি হতে। মমতা বন্দ্যোপাধ্যায়কে কখন দেখেছি, শুভেন্দু অধিকারীকে বঙ্কিম চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে ফিরে আসতে হয়েছে দেখলাম। তো কী বলবে এই বিষয়ে? বন্দে মাতরমকে তো মুখ্যমন্ত্রী সাম্প্রদায়িক বলে দিলেন, মানে তংহি দুর্গা দশপ্রহর ধারিণীকে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন সাম্প্রদায়িক। মানে যে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোয় বড় বড় হোর্ডিং লাগান নিজের মুখের, দুর্গা মায়ের মুখ সরিয়ে নিজের মুখের হোর্ডিং লাগান, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখলাম যে বলতে যে বন্দে মাতরমের মধ্যে যে সাম্প্রদায়িক অংশ রয়েছে, কোনটা সাম্প্রদায়িক? বন্দে মাতরম যে বাঙালির সৃষ্টি, যেটা গোটা পৃথিবীকে বাঙালি দিয়েছে, বঙ্কিমচন্দ্রের সেই অমর সৃষ্টিকে মুখ্যমন্ত্রী সাম্প্রদায়িক বলতে পারলেন কেন? বন্দে মাতরমে ওই ওনার নাটকবাজির মতো ওই রেড রোডে ঈদের নামাজ পড়ার কথা লেখা নেই বলে, ওখানে ওই মানে ভাত মাছ খেয়ে ইফতারের কথা লেখা নেই বলে, মমতা বন্দ্যোপাধ্যায় যে বন্দে মাতরম নিয়ে যে অপমান করেছেন, সেটা আমাদের বাঙালির অন্তরকে আঘাত করেছে। বন্দে মাতরমকে সাম্প্রদায়িক বলা যায়? যে বন্দে মাতরমের মন্ত্রে দীক্ষিত হয়ে লক্ষ লক্ষ যুবক স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, প্রাণ দিয়েছিল, তাকে সাম্প্রদায়িক বলছেন। এবং আমরা তো দেখতে পাচ্ছি বন্দে মাতরমের 150 বছর পূর্তি নিয়ে কেন্দ্র সরকার কত টাকা খরচা করে গোটা দেশ জুড়ে সেটা উদযাপন করলেন, কিন্তু রাজ্যের সরকার এবং এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মুসলমান ভোট ব্যাংক তোষণের রাজনীতি করতে গিয়ে এই বন্দে মাতরমের যেন উদযাপন না হয়, তার জন্য যা যা ষড়যন্ত্র দরকার সেই সব ষড়যন্ত্র করলেন। অর্থাৎ বন্দে মাতরমের বিরুদ্ধে মমতা ব্যানার্জি রয়েছেন। আজকে বন্দে মাতরমকে উনি জয় বাংলা বলে বলে বাংলাদেশি স্লোগান এনে বন্দে মাতরমটাকে বাংলার চিন্তন মনন থেকে সরিয়ে দিতে চান। এটা তো আমরা বুঝতে পারছি।
কিছুক্ষণ আগে আপনি বললেন যে কোথাও কি সংখ্যালঘুদের ভোট টানার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ঈদের নামাজ করেছেন, কিন্তু গীতা পাঠে আসেননি, এমনটা দাবি করেছেন আপনি। বিজেপিরও তাই মত রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে হুমায়ুন কবিরের যে বাবরি মসজিদ, সেটা তো সংখ্যালঘুদের মন জয় করতে হুমায়ুন কবির করছেন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কেন সহমত পোষণ করছে না বলে মনে করছেন? দেখুন, গীতা পাঠের অনুষ্ঠানটি তো আর বিজেপির অনুষ্ঠান ছিল না। মুখ্যমন্ত্রী বললেন যে বিজেপির আয়োজন বলে যায়নি। আপনারা তো খুব ভালোভাবে অনুষ্ঠানটি কভার করেছেন। আপনি বলুন তো যে ওখানে বিজেপিকে ভোট দাও, বিজেপির সদস্য হও, নরেন্দ্র মোদীকে নেতা বলো, এমন একটা শব্দ, একটা বাক্য উচ্চারণ হয়েছে কিনা? অর্থাৎ মুখ্যমন্ত্রী 70% হিন্দুর মুখ্যমন্ত্রী নন, তাই তিনি গীতা পাঠে যেতে পারেন না, কিন্তু তিনি 30% মুসলমানের মুখ্যমন্ত্রী, তাই তিনি রেড রোডে একদম হিজাব পরে তিনি ওখানে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। অথচ আমার এটা প্রত্যাশিত। কৌরব শক্তি, যারা অধার্মিক, যারা অধর্মের পক্ষে রয়েছে, তারা তো কখনো গীতার জ্ঞান গ্রহণ করতে পারেন না। গীতার জ্ঞান গ্রহণ করতে হলে দুর্যোধন হওয়া সম্ভব নয়, আপনাকে অর্জুন হতে হবে। তো ওখানে অর্জুনদের যেতে পারবে যারা ধর্মের পক্ষে রয়েছে, মুখ্যমন্ত্রী যেতে পারবেন না। আর আপনি বলছেন এই বাবরি মসজিদটা, তো আমার মনে হচ্ছে পাকিস্তানের কথাই হচ্ছে বাংলার মাটিতে। ভেবে দেখুন, 2025 সালের এপ্রিল মাস, পাকিস্তানের সংসদে দাঁড়িয়ে পাকিস্তানের সাংসদরা বলছেন এবছরের মধ্যে ভারতের বুকে বাবরি মসজিদ তৈরি করব ইনশাআল্লাহ, টাকাও আমরা পাঠাবো, ইটও আমরা পাঠাবো, এবং ওখানে গিয়ে নামাজও আমরা পাঠ করব। আর সেটাই দেখলেন, ভারতবর্ষের বুকে প্রথম বাবরি মসজিদ তৈরি হচ্ছে মমতা ব্যানার্জির শাসনে। মমতা ব্যানার্জির পুলিশ দাঁড়িয়ে সেটা তৈরি করাচ্ছেন। তার ভিত্তিপ্রস্তর যখন স্থাপিত হচ্ছে, তখন মমতা ব্যানার্জির পুলিশ দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ পাকিস্তানের স্বপ্ন পূরণ ভারতের মাটিতে করছেন বাংলার মুখ্যমন্ত্রী, পাকিস্তানের সাংসদদের ইচ্ছা পূরণ করছেন মুখ্যমন্ত্রী শুধুমাত্র তোষণের জন্য। উনি তো পারতেন হুমায়ুনকে অ্যারেস্ট করতে। হুমায়ুন কবিরের মতো একটি সাম্প্রদায়িক মৌলবাদী দাঙ্গাবাজকে অ্যারেস্ট করলেন না কেন? তাকে নিয়ে কেন আপনারা আজকে তিনি একটা নয়, তিনি বলছেন তৃণমূলের সাসপেনশন, আর হলো কি বলবো বলুন তো, তৃণমূলের সাসপেনশনও যা, আর কুণাল ঘোষের ভাষণও তাই। কুণাল ঘোষকে সাসপেন্ড করেছিল, কি হয়েছে? এখন কুণাল ঘোষ সবচেয়ে বড় তৃণমূল। কে বড় তৃণমূল, কে মাঝারি তৃণমূল, কে ছোট তৃণমূল, সেটা কুণাল ঘোষ বসে আলোচনা করে ঠিক করে দেন। একেও তো সাসপেন্ড করেছিল। সাসপেন্ড তৃণমূল যাকেই করে পরবর্তীকালে তাকে বড় নেতা বানিয়ে দেন। দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় 26-এর ভোটের আগে এই মুসলমান ভোটটা চলে যাওয়ার ভয়ে এই হুমায়ুনকেই না আর 1 মাস পর বাপ বলে উপমুখ্যমন্ত্রী বানিয়ে দেয়। এই সম্ভাবনাও থেকে যায়, কারণ যাকে জুতো মারে মুখ্যমন্ত্রী তাকে আবার তুলে তার না পায়ে আবার পুষ্পাঞ্জলি দেন। তো এই মুখ্যমন্ত্রী আবার এই হুমায়ুন কবিরকে না কিছুদিন পরে উপমুখ্যমন্ত্রী বানান, যে না বাবা তুমি থেকে যাও। হুমায়ুন কবিরা যে কোন স্পর্ধায় 3টে বাবরি মসজিদ তৈরির কথা বলতে পারছে বাংলার মাটিতে? কোন স্পর্ধায়? বাবরি মসজিদের সাথে কি সম্পর্ক রয়েছে বাংলার? এটা আমাদের লজ্জা নয়? এটা তৃণমূলের লজ্জা নয়? তৃণমূলের হিন্দু নেতা কর্মী তাদের লজ্জা নয়? আপনারা তৃণমূলকে ভোট দিন, সমর্থন করুন, ঠিক আছে। বাবরি মসজিদ পাকিস্তান বলে দিল তার 6 মাসের মধ্যে তৈরি হবে ভারতের মাটিতে, তা মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীত্বে। এই লজ্জা মুখ্যমন্ত্রীর লজ্জা। এই পাকিস্তানি ইচ্ছা পূরণের পেছনে বাংলার মুখ্যমন্ত্রী রয়েছে। ওনার মিনি পাকিস্তান তৈরি ফিরহাদ হাকিমের সেই কথায় উনি অনুপ্রাণিত হয়ে করছেন কিনা আমাদের জানা নেই, কিন্তু এটা আমাদের কাছে আজকে লজ্জার এবং আতঙ্কের যে পাকিস্তানের ইচ্ছাপূরণ বাংলার মাটিতে হচ্ছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।